চলতি বছরে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লক্ষাধিক মুসলিম। কিন্তু এবারের অন্যতম চ্যালেঞ্জ প্রচণ্ড গরম ও হিট স্ট্রোক। গত বছরের অভিজ্ঞতা মাথায় রেখে এবার প্রস্তুতি নিয়েছে সৌদি সরকার। হজ যাত্রীদের সুরক্ষায় নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে ২০২৫ সালের হজ মৌসুম উপলক্ষে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ১৫ লক্ষেরও বেশি হজযাত্রী। এবছর হজ শুরু হবে ৪ জুন থেকে। মরুর দেশ সৌদি আরবে জুন মাসের গ্রীষ্মকাল যে কতটা ভয়াবহ হতে পারে তা দেখা গেছে গত বছর। ২০২৪ সালের হজ মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৫১.৮ ডিগ্রি সেলসিয়াস। গরমজনিত অসুস্থতায় মারা যান ১৩০১ জন হজযাত্রী। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সৌদি সরকার। গরম থেকে হজ যাত্রীদের সুরক্ষায় এবার দায়িত্ব পালন করছে ৪০টিরও বেশি সরকারি সংস্থা। মোতায়েন করা হয়েছে ২,৫০,০০০ কর্মকর্তা ও কর্মচারী। তীব্র গরম মোকাবেলায় ছায়াযুক্ত এলাকার আয়তন বাড়ানো হয়েছে ৫০,০০০ বর্গমিটার। এছাড়া হজের গুরুত্বপূর্ণ স্থান মক্কা, মদিনা, আরাফাত, মিনা ও মুজদালিফায় স্থাপন করা হয়েছে ৪০০টিরও বেশি কুলিং ইউনিট। এসব ইউনিটে রয়েছে বিশ্রামের ব্যবস্থা, ঠান্ডা পানি ও জরুরি চিকিৎসা সেবা। হজ যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় সার্বক্ষণিক কাজ করছেন কয়েক হাজার চিকিৎসক ও নার্স। সৌদি আবহাওয়া অফিসের তথ্য মতে সোমবার বিভিন্ন এলাকায় তাপমাত্রা ছিল প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস। দেশের বিভিন্ন জায়গা থেকে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার খবর এসেছে। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী একদিনেই হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন অন্তত ৪৪ জন। তবে প্রতিকূল আবহাওয়ার মাঝেও হজ পালন করতে পেরে খুশি আগত মানুষরা। ফিলিপাইন থেকে আসা আব্দুল মাজিদ গালফ নিউজকে বলেন, আল্লাহর দয়া ছাড়া সম্ভব হতো না। আমরা এখন খুব নিরাপদ বোধ করছি। নাইজেরিয়া থেকে আসা ২৭ বছর বয়সী আব্দুল হামিদ বলেন, আমি হজে আসতে পেরে আনন্দিত, কিন্তু এখানে প্রচন্ড গরম। সেনেগালের ৫২ বছর বয়সী মারিয়ামা বলেন, জীবনে একবার হলেও হজে যাওয়ার স্বপ্ন ছিল, এবার তা পূর্ণ হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে হজ শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এ এক আত্মশুদ্ধির যাত্রা। চোখের জলে মাফ চাওয়া আর হৃদয়ের গহীনে আল্লাহকে পাওয়ার প্রার্থনা। শত প্রতিকূলতা পেরিয়ে যারা হজে এসেছেন তাদের মুখে তৃপ্তির ছাপ আর চোখে অশ্রুর দীপ্তি। হোক প্রখর রোদ, অসহনীয় গরম কিংবা শারীরিক কষ্ট, এই আত্মিক ডাক যেন সবকিছুর ঊর্ধ্বে। তাই আল্লাহর ঘরে পা ফেলার মুহূর্তে প্রতিটি হাজির কণ্ঠে বাজে একটাই আওয়াজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক।